গল্পের নাম তুমি শুধু আমার। রাইটার আইরিন, পর্ব সংখ্যা 2। হসপিটালের করিডোরে অনবরত পায়চারি করছে নিহান। কিছুক্ষণ পরপর মাথায় 2 হাত দিয়ে বসে আছে। তখন দেখলো অপারেশন থিয়েটার থেকে একজন নার্স দ্রুত পায়ে কোথাও চলছেন। নিহান তৎক্ষণাৎ নার্সের পিছু পিছু গিয়ে অস্থির গলায় প্রশ্ন করছে, মেয়ের কেমন আছে? মেয়ের ঠিক আছে তো? ওর গুরুতর কোনো আঘাত লেগেছে কিনা? নিহানের এতগুলো প্রশ্নগুলোর উত্তরে শুধু নার্স এটাই বলল, পেশেন্টের অবস্থা এখন ভালো, অনেক বেশি ব্লিডিং হয়েছে, বাকিটা ডক্টর থেকে জেনে নেবেন। নিহান স্তব্ধ হয়ে গেল কথাটা শুনে। এরকম পরিস্থিতিতে সে আগে কোনোদিন পড়েনি, তাই কি করবে না করবে ভেবে রিহানকে ফোন দিল। রিহানের মাত্র চোখ দুটি বুজে আসছিল ঘুমে, তখনই ফোন আসলো। আলসেমি করে ফোন রিসিভ করলো। ফোনের সংখ্যা যখন পাস হলো, সে চিন্তিত মনে উঠে ফোন হাতে দিল। নিহানের কল দেখে মনে হলো ও সপ্তম আসমান থেকে মাটিতে পড়ে গেছে। কারণ গত 4 বছর নিহান রিহানকে নিজের ফেসবুক ফ্রেন্ড লিস্টেও রাখেনি। সেই নিহান আজকে তাকে ফোন দিয়েছে, তাও আবার 5 বার। তাই আর কিছু না ভেবে তাড়াতাড়ি রিসিভ করলো। তখনই শুনতে পেল রিহান নিহান কান্নারত গলায় বলছে, ভাইয়া। ও কি মরে যাবে? মেহের কি মরে যাবে? ভাইয়া তুমি ওকে বলো না, আমি আর রাগ করবো না ওর সাথে। এদিকে রিহান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সে কিছুই বুঝতে পারছে না কি হয়েছে। রিহান নিহানকে বলল, তুই কোথায় আছিস? নিহান রিহানকে ঠিকানা বলার পর রিহান বাসা থেকে বেরিয়ে গেল। রিহান হসপিটালে পৌঁছানোর পর নিহানকে দেখলো। ডক্টরকে উত্তেজিত হয়ে কিছু জিজ্ঞেস করছে। উত্তরে ডক্টর বলেন, মুচকে এসে বললাম, রিল্যাক্স, পেশেন্ট এখন ঠিক আছেন, তবে সময় মতো হসপিটাল না নিয়ে আসলে অনেক ক্ষতি হয়ে যেত। তবে ওনাকে কয়েকদিন কোনোরকম কোনো যেন প্রেশার না দেওয়া হয়। নিহান এতক্ষণ যেন নিজের অস্তিত্বে ফিরে পেল। মেহেরকে নিজের বোন মনে করে সে। সবচেয়ে বড় কথা, মেহের ছাড়া আর কেউ ওকে অতটা বুঝতে পারে না যতটা বুঝে মেহের তাকে। অনেকেই তাদের বন্ধুত্ব দেখে হিংসা করে ওদের। কিছুক্ষণ পর মেহেরের সেন্স আসলো। নিজেকে হসপিটাল দেখে কিছুটা হতভম্ব হলো। আশেপাশে তাকিয়ে দেখে ওর থেকে কিছুটা নিহান সোফায় বসে ঘুমিয়ে আছে। আর তার পাশে রিহানকে দেখে হকচকিয়ে গেল। মেহেরের খুব পানি তৃষ্ণা লেগেছে, কিন্তু নিহানকে ডাকতে পারছে না, তাই নিজেই উঠে বসার চেষ্টা করছে। রিহান এতক্ষণ ফোনে স্ক্রল করছিল। মেহেরকে জাগ্রত অবস্থায় দেখে কিছুটা অপ্রস্তুত হলো। রিহান কিছুটা ইতস্তভাবে মেহেরের সামনে দাঁড়িয়ে বলল, কিছু লাগবে তোমার? মেয়ের এক পলক রিহানের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, নিহানকে একটু ডেকে দিবেন প্লিজ। রিহান বলল, নিহান এতক্ষণ তোমার জন্য অনেক চিন্তিত ছিল, মাত্র কয়েক মিনিট হবে ঘুমিয়েছে, এখন ওকে জাগালে ওর শরীর খারাপ হতে পারে। মেয়েরকে আবারও বললাম, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলো, না হয় নার্স ডেকে দিচ্ছি। মেয়ের কিছু না বলে আবার চোখ বুজে ফেলল। রিহান বুঝতে পারলো মেয়ের তার সাথে কথা বলতে আগ্রহী নয়, কিন্তু মেয়েরকে দেখে রিহানের মনে হয়েছে তার কিছু প্রয়োজন। রিহান এবার মেয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়ের পানির গ্লাসের দিকে তাকিয়ে আছে। রিহান বুঝতে পারলো মেয়ের তৃষ্ণা পেয়েছে, কিন্তু তাও আমাকে মুখ ফুটে কিছু বলছে না। রিহান মনে মনে বলছে, এই মেয়ের এত অহংকার কেন? আমার কি ঠেকা পড়েছিল ওই মেয়েকে পানি দেওয়া? শুধুমাত্র অসুস্থ থেকে মানবতার খাতিরে পানি দিচ্ছি, তা না হলে জীবনেও দিতাম না। রিহান মেহের দিকে পানি এগিয়ে দিয়ে বলল, এই মেয়ে নাও, পানি খেয়ে নাও। মেয়ে রিহানের কথায় চোখ খুলবে না বলেও সে ফেললো রিহানের দিকে। রিহানকে দেখতে কেন যেন ওর ভাল লাগছে, তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে রিহান বারবার মেহেরকে ডেকে চলছে, কিন্তু মেহের কোনো পাত্তাই নেই। সে এক দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে আছে, যার কারণে রিহান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে। ও মানুক আর না মানুক, তারা দুজন স্বামী স্ত্রী। রিয়ান মনে মনে বলছে, দেখো এতক্ষণ অহংকার দেখিয়ে এখন কেমন আমার দিকে ড্যাব করে তাকিয়ে আছে। রিয়ান মেহেরের মুখটা ধরে নিজে পানি খেয়ে দিল। এতক্ষণ বাস্তবে ফিরে আসলো মেহের। এতক্ষণের কথা ভেবে অস্বস্তি ঘিরে ধরলো মেহেরকে। মেহের আবার রিয়ানকে বলল, নিয়ানকে একটু ডেকে দিবেন প্লিজ, একটু জরুরি। রিয়ান আর কিছু না বলে নিয়ানকে ডাকতে শুরু করলো। নিয়ানকে একবার ডাক দিতে নিয়ান ধরপড়িয়ে ঘুম থেকে উঠলো আর বলল, মেহু ঠিক আছে, ওর কিছু হয়নি তো? মেয়ের নিয়ানকে অস্থির হতে দেখে আস্তে করে নিয়ানকে ডাক দিল। মেয়েরকে জাগ্রত দেখে নিয়ান তাড়াহুড়ো করে মেয়ের কাছে গেল। নিয়ান মেয়ের কাছে গিয়ে ওকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেহের বলল, আজ কি থাপ্পড় দে? সবাই শুধু চর মারছে। নিয়ান বলল, এ মেয়ে, তুই কি কখনো মানুষ হবি না? রাস্তার মধ্যে অন্য মানুষ হয়ে চলতে নিষেধ করিনি তোকে আমি?
মেয়ের বলল, আমি পাস করেছি না ফেল করেছি রে? ফেল করলে মনে হয় এক্ষুনি কোমায় চলে যাব। নিহান বলল, এত কিছুর মধ্যে আমি রেজাল্টের কথা ভুলে গেছিলাম, এবার আমারও টেনশন হচ্ছে। মেয়ের বলল, তাড়াতাড়ি রেজাল্ট চেক কর, তাড়াতাড়ি দেখ, আমার হার্ট অনেক জোরে বিট করছে। মনে হয় এবার টাটা বাই বাই হয়ে যাব, যাওয়ার আগে রেজাল্টটা দেখে যেতে চাই অন্তত। নিহান বলল, তুই মরার আগে আমার মেয়ের জামাই কে দিয়ে যাবে? তা না হলে আমার মেয়ে জন্মের আগে বিধবা হয়ে যাবে। তোকে যে কথা দিয়েছি তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। রিহান দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ মেয়ের আর নিহানের কথা শুনছিল, কিন্তু নিহানের লাস্ট কথা শুনে রিহানের চোখ কপাল উঠে গেল আর সাথে সাথে কাঁদতে লাগলো। মেয়ের আর নিহান দুজন কথা বলতে এতটাই ব্যস্ত ছিল, তাদের সাথে যে রোহান ও আছে সে কথা বেমালুম ভুলে গেছে। মেয়ের অস্বস্তি হচ্ছে কারণ মেয়ের নিহান ছাড়া আর কারো সামনে এভাবে বাচ্চামো করে না, তাই রিহানকে দেখে মেয়ের অস্বস্তি হচ্ছে। রিহানের সাথে কথা বলতে কেমন যেন উসখুস লাগছে। প্রায় 4 বছর নিহান তার ভাইয়ের সাথে কথা বলে না, কারণ সে মনে করে রিহান যদি দেশের বাইরে না যেত তাহলে ওর মা মেহেরকে এত কষ্ট দিত না, তাই এতদিন রাগ করে রিহানের সাথে কথা বলেনি। নিহান মেহেরকে বলল, আমি ফ্রেশ হয়ে এসে রেজাল্ট বের করছি বলে ওয়াশরুম চলে গেল। মেহের ওই পাশে নিহানের ফোন দেখতে পেল, নেওয়ার জন্য হাত বাড়াতে স্যালাইনের সুচ হাতে বিঁধল। তা মৃদু চিৎকার করলো আহ বলে। তখনই রিহান এসে মেহেরের হাত ধরে বলল, এত অধৈর্য কেন তুমি? কোনো কিছু কি ঠিকভাবে করতে পারো না? মেয়ের নিজের হাত থেকে রিহানের হাত সরিয়ে দিয়ে বলল, আমি নিজের কাজ ঠিকভাবে করতে না পারলেও নিজের কাজ নিজেই করি, কারো দয়ার আমার দরকার নেই। রিহান মেয়ের দিকে তাকিয়ে মনে মনে বলছে, কেন যে এই মেয়েকে হেল্প করতে আসি? কথার কি তেজ দেখো, যে সে কেন যে হেল্প করতে আসলাম, হাত থেকে যে রক্ত বেরোচ্ছে, কোনো হুঁশ আছে তার? তিনি তো কথার তেজে মানুষকে রক্তাক্ত করতে ব্যস্ত। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকুন।